রেশন দুর্নীতি মামলা এবার তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন আদালতের এবং আদালতের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে উদ্ধার হওয়া চিঠি কেন বাজেয়াপ্ত করা হয়নি? এমন চিঠি যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কাগজে কলমে বাজেয়াপ্ত দেখানো হয়নি। চিঠি এলো কোথা থেকে? শুধু মুখে বললেই হবে? এই প্রশ্নও করেছেন বিচারক। তদন্ত তো চুরি ছিল, রেশন দুর্নীতি কি করে পেলেন? এই প্রশ্নও করেন বিচারক এবং তীব্র ভৎসনার মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। রেশন দুর্নীতি মামলায় তদন্ত প্রক্রিয়া নিয়ে এই প্রশ্ন আদালতের। রেশন দুর্নীতি কাণ্ডে এবার গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন ইডির বিশেষ আদালতের বিচারকের প্রশ্ন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী এবং তদন্তকারী আধিকারিকদেরকে যে এসএসকেএম এ যে লেটারের কথা বলা হচ্ছে, যে চিঠির কথা বলা হচ্ছে যা সিআরপিএফ পার্সোনালরা পেয়েছিলেন, সেই লেটার বা সেই চিঠি কেন কোনো রকমভাবে বাজেয়াপ্ত করা হলো না? এমন এভিডেন্সের কথা, এমন ডকুমেন্টসের কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, অথচ সেই সমস্ত ডকুমেন্টস বা এভিডেন্স তারা বাজেয়াপ্ত পর্যন্ত করছেন না। এই নিয়ে কিন্তু কার্যত বিচারককে প্রশ্ন তুলতে শোনা যায়। পাশাপাশি যেটা বিচারকের বক্তব্য, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এটা রেশন দুর্নীতি বা রেশন স্ক্যাম। 6টি এফআইআর এর ভিত্তিতে মূলত এই তদন্ত তারা করছিল, যা কিনা চুরির তদন্ত। কেউ এখনো পর্যন্ত অনাহারে মারা যায়নি বা কারুর তরফ থেকে এই নিয়ে কোনো অভিযোগও পর্যন্ত করা হয়নি। তাহলে কেন এই চুরির তদন্তকে স্ক্যাম বলা হচ্ছে বা বড় দুর্নীতির কথা বলা হচ্ছে? ইডির তরফ থেকে এই নিয়েও প্রশ্ন করে তোলেন খোদ বিচারকের যেটা আরও বক্তব্য, যে তিনি এক্সপেক্ট করছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ন্যাশনাল হবেন। তিনি একবারও বলছেন না যে তাদেরকে সুপারম্যান হতে, কিন্তু তিনি চাইছেন যে অন্তত ন্যাশনাল বক্তব্য রাখুক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী বা তদন্তকারী আধিকারিক। এমনটাই কিন্তু বিচারকের বক্তব্যে উঠে আসে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।